নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘর এন্ড ডেইলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের আমার মা কি কি রান্না করেছে দেখুন। ফার্স্টেই আছে ভাত, আলু ওলকপি ভাজা, বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, এখানে আছে একটা ঝাল চচ্চড়ি মাছের, এখানে আছে মাংস, এখানে আছে মৌরলা মাছের আমশি দিয়ে টক, আর এখানে আছে স্যালাড। তো আপনারা যদি এই রেসিপিগুলো দেখতে চান তাহলে আমার মায়ের চ্যানেলটা অবশ্যই ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট। কড়াইতে তেল বসিয়ে দিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকের আমি ওলকপি ভাজা করব, ছাদ বাগানের ওলকপি। ছোট ছোট টবে লাগিয়েছিলাম, আজকে তুলে আনলাম। দেখুন ছোট সরু সরু করে ওলকপিটা কেটে নিয়েছি, দিয়ে আর ভেজে নিয়েছি। সার না থাকায় ওলকপির স্বাদটা দারুণ হয়েছিল, আর এখনও পর্যন্ত নরম ছিল ওলকপিটা। আমাদের ওলকপি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 5 ফোড়ন আর গোটা গরম মশলা। এই বাঁধাকপি রান্না করব, আর শীত তো বলতে বলতে বিদায় নিয়ে নিয়েছে। একবার বাঁধাকপি খেয়ে নিই, আর এই গরম পড়ে গেলে আর বাঁধাকপিটা ভালো লাগবে না। দেখুন এবার আমি কড়াইতে 5 ফোড়নের গন্ধ বেরোতে আমি আদা আর রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা গোটা টমেটো ভালো করে আমি পেস্ট করে নিয়েছি, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটা কষাতে থাকব। দেখুন কষানো হয়ে এসছে, আর উপর থেকে আমি একটু কসুরি মেথি দিয়ে দেব, আর মশলাটার মধ্যে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন এবার মশলা আমাদের কষানো হয়ে এসছে। এই মশলাটা যদি কষানো ভালো না হয় তাহলে কিন্তু আদা রসুনের গন্ধটা ছাড়বে, ওই জন্য ভালো করে কষিয়ে নিলাম। এইবার উপরে আমি আলু আর মটরশুঁটি দিয়ে দিলাম। দেখুন মটরশুঁটি আর আলু ভালো করে আলুর মধ্যে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। তারপর বাঁধাকপিটা দিয়ে দিলাম। এটার মধ্যে আর জল দেব না, ঢাকা চাপা দিয়ে একটু স্বাদ মতন মিষ্টি দেব, চিনি দিয়ে দেব, আর উপর থেকে একটু আমি ঘি দিয়ে নামিয়ে দেব। দেখুন আমাদের তরকারি হয়ে এসছে। বেশি এর মধ্যে আমি শুকনো করব না, একটু মাখা মাখা রান্না করব, এটাও মন্দ লাগে না খেতে। দেখুন আমাদের তরকারি রেডি, নামিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে। এইবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আজকে রবিবার যেহেতু মাংস রান্না করব। টমেটোটা বাটা না থাকার জন্য কেটে দিয়েছি বলে আগে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, যেহেতু টমেটোটা গলতে একটু সময় লাগবে। এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম। এই গোটা গরম মশলার গন্ধ ছাড়ার পর আমি দিয়ে দেব আদা বাটা, আর দিয়ে দেব রসুন বাটা। আদা রসুন ভালো করে বেটে নেব, নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখুন এবার রসুন দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দেখুন এইবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, আর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে না কষালে এর থেকে গন্ধ বেরোবে। আর আমি মাংসটাকে কিন্তু আগে থেকে মাখিয়ে রাখিনি, শুধু লবণ দিয়ে রেখেছি। দেখুন এইবার এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। আগে থেকে লবণ দিয়ে রাখলে মাংসের মধ্যে ভালো লবণ ঢুকে যায়, তাই মশলা দিয়ে আর কষালাম না, মাখিয়ে রাখলাম না, এমনি শুধু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এইবার দিয়ে দিলাম মশলার মধ্যে। দেখুন কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে এবং আলু মিশিয়ে রান্না করে নিলাম। আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে আমাদের মাংস রান্না করা রেডি। এইবার বসিয়ে দেব একটা কড়াই। আজকে চুনো মাছ দিয়ে কিন্তু আমশি টক করব। এই আমশিটা কিভাবে বানাই আমার অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। সারা বছরের জন্য আমরা আমশিটা তৈরি করে রাখি আম কিনে। এইবার তো আম হবে, এই সময় আপনাদের দেখাবো।
এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা দিলে টকের সেন্টটা দারুণ বেরোয়, একটু পোড়া পোড়া গন্ধ বেরোলে শুকনো লঙ্কা থেকে আর টকের সেন্টটা দারুণ হয়। এইবার এর মধ্যে সবজি হিসাবে আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়স আর কচু। এই দেখতে পাচ্ছেন এই যে আমচুর, এটা কিন্তু আমি 1 বছর সংরক্ষণ করেছি। এর 2-3 বছর সংরক্ষণ করা যায় আমচুরটা, কিছুই হয় না। এবার এর মধ্যে দিয়ে কষিয়ে নিচ্ছি। মাছটা তো আগে ভেজে রেখেছিলাম। এবার সর্ষে বাটা জল দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দেবো। দিয়ে দেখুন আমাদের তরকারি রেডি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর গরমের সময় এই টক পেলে আর কিছুই লাগে না। দেখুন এইবার আমার মেয়ে খেতে বসে গেছে।